তিনি কখনো ফুপ্পি, কখনো বড়লোকস ভাবি, কখনো শামসু ভাই, আবার কুলসুম, টুনির মা, আবার কখনো শামসুর মা বাবা। একাই এই চরিত্রগুলোতে অভিনয় করেন। চিরচেনা এই চরিত্রগুলোকে হাস্যরস দিয়ে ফুটিয়ে তোলেন ভিডিওতে। মজার সব চরিত্রে এককভাবে অভিনয় করে পেয়েছেন দর্শক প্রিয়তা, খ্যাতি। তিনি শামস আফরোজ চৌধুরী, যিনি থটস অফ শামস নামেই পরিচিত সবার কাছে। আমার কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারে আমি বলবো ফুপ্পি ইজ ওয়ান অফ মাই বেস্ট ক্রিয়েশনস, বলবো না ইনভেনশনস বলবো, যে আমি যে এরকম একটা চরিত্র বানাতে পেরেছি এটা আমি বলবো আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তিনি তার ভিডিওতে কাল্পনিক চরিত্রে একটি পরিবারের গল্প দেখান, যে ভিডিওগুলো দেখে মুখ গুমরা করে রাখা অসম্ভব ব্যাপার। আর পাশের বাসার কুলসুমের সঙ্গে শামসুর প্রেম কাহিনী দেখে হাসেননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে বড়লোকস ভাবি, তো টুনির মাকেও আমার অনেক ভালো লাগে। মানে প্রতিটা ক্যারেক্টার আসলে আমি আমার কল্পনা থেকে বানিয়েছি, যদিও এটা অনেকের সাথে মিলে যায়। পরিবারের মজার কাহিনীর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। হাস্যরসের পাশাপাশি তার প্রতিটি ভিডিওতে থাকে ইতিবাচক বার্তা, যা দর্শকদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামলানোর অনুপ্রেরণা যোগায়। কুমিল্লার মেয়ে শামস চৌধুরী, তার কাছের প্রিয়জনরা তাকে ডাকে প্রভা নামে। তিনি এইচএসসিতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়ে বিবিএতে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গ্র্যাজুয়েশন শেষ করে একটি বেসরকারি ব্যাংকে যোগ দেন ইন্টার্নির জন্য। 2018 সালে তিনি এমবিএ সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনের শুরুতে শামস একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন। এমবিএ চলাকালে বিসিএস ও ব্যাংকে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে থাকেন তিনি, কিন্তু চূড়ান্ত পরীক্ষায় গিয়ে রিজেক্ট হচ্ছিলেন বারবার। এমবিএ করার অবস্থায় শামস বিয়ের পিড়িতে বসেন। বিয়ের পর থেকে এমবিএ এবং চাকরির পাশাপাশি 2017 সালে থটস অফ শামস নামে ফেসবুক পেজ তৈরি করে সেখানে সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে লেখালেখি শুরু করেন। তিনি যে বিষয়গুলো নিয়ে লেখালেখি শুরু করেন সেগুলোই একসময় ভিডিও বানানোর চিন্তা করেন, যার প্রেক্ষিতে শুরু করেন ভিডিও বানানোর কাজ। ভিডিও কন্টেন্ট রচনা, পরিচালনা, এডিটিং এবং 12 থেকে 15 ধরনের চরিত্র সব একাই করেন শামস। তার কন্টেন্টগুলোর মধ্যে ব্লগ স্টোরি প্রথম সবচেয়ে বেশি দর্শকের নজর কাড়ে। 2019-এর শেষের দিকে পেঁয়াজের মূল্য বৃদ্ধি সংক্রান্ত আমরা কোনো সাধারণ বংশের না শিরোনামের ভিডিওটি সামাজিক মাধ্যমগুলোর পাশাপাশি সম্প্রচার মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়ে। থটস অফ শামসের সবচেয়ে বেশি জনপ্রিয় ইউটিউব ভিডিও লুডো উইথ ফ্যামিলি। এছাড়াও শামস দ্য সুলতান, ফিফা ওয়ার্ল্ড কাপ, শামস ভার্সেস ফুপ্পি, শাশুড়ি বউ, নানি রক্স সিরিজের ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এই সিরিজের প্রতিটি ভিডিও মিলিয়ন ক্রস করেছে। এই ভিডিওর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। এই ভিডিওটির পূর্বে থটস অফ শামসের ফলোয়ার ছিল 2000-এর মতো, কিন্তু ভাইরালের পর ফলোয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 50,000। বর্তমানে থটস অফ শামস পেজের ফলোয়ার 32 লাখ। অন্যদিকে ইউটিউবে রয়েছে 7 লাখের বেশি সাবস্ক্রাইবার। অবশ্য ফেসবুকের মতো ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই থটস অফ শামসের সফলতা আসেনি। এক বছরে মাত্র 100 সাবস্ক্রাইবারের কারণে চ্যানেলটি প্রায় বন্ধ করে দেওয়ার উপক্রম হয়, কিন্তু মায়ের পরামর্শে শামস আফরোজ চালিয়ে যেতে থাকেন তার ভালোবাসার কাজটি। ফেসবুকের ধারাবাহিকতায় ইউটিউবেও আসলো সফলতা। 2019 সালের অক্টোবরে 1 লাখ গ্রাহক অর্জনের জন্য ইউটিউব থেকে শামস সিলভার বাটন পান, যার জন্য বেশ কিছু দেশীয় ব্র্যান্ডের সাথে কাজ করায় রীতিমতো ইনফ্লুয়েন্সার বনে যান তিনি। 2018 থেকে এখন 2025 পর্যন্ত আমি কন্টেন্ট বানিয়ে যাচ্ছি, এবং এখন পর্যন্ত যে আমার কন্টেন্ট দিয়ে আমি মিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারতেছি, এটাও আমার আরেকটা আমি বলবো অনেক বড় অর্জন। 2020 সালে প্রথম বিবিসি ঘুরি লার্নিং ও রিয়েলমির সঙ্গে কাজ করেন তিনি। তখন থেকে এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কাজের স্বীকৃতি স্বরূপ শামস চৌধুরী এ পর্যন্ত পেয়েছেন নানান সম্মাননা পুরস্কার, যার মধ্যে দারাজ প্রেজেন্টস নিবেদিতা ইকুয়ালাইজার, আলোকিত নারী সম্মাননা স্মারক, স্টার গল্প ইন্সপায়ার অ্যাওয়ার্ড, সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইত্যাদি উল্লেখযোগ্য। সব শেষে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ, যারা আপনারা আমাকে এত লম্বা সময় পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন, যে শামসকে সেই 2018 থেকে 25 সাল পর্যন্ত এখনো এত মানুষ ভালোবাসে, এত মানুষ দেখতে চায়, দেখতে পছন্দ করে। থ্যাংক ইউ।